সেট 2-এর প্রথম ভাগে 1, 2 এবং 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের প্রথম প্রশ্নটা বলেছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখব 180 ডিগ্রি। এরপরে 2 নম্বরে বলেছে 10কে কত দিয়ে গুণ করলে 19 হবে। তার মানে 10-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করা হয়েছে, গুণ করলে তার গুণফলটা হচ্ছে 19। তার মানে আমরা কী করব, 19কে 10 দিয়ে ভাগ করব, অর্থাৎ সংখ্যাটা কত হবে 19/10। এরপরে বলেছে 3 নম্বরে বলেছে 121-এর বর্গমূল নির্ণয় করো। তাহলে 121-এর বর্গমূল কত হবে, 121-এর বর্গমূল মানে হচ্ছে √121। তাহলে √121 মানে দেখো 121কে 11 গুণ 11 করলে 121 হয়, তার মানে হচ্ছে এখানে সংখ্যাটা হবে 11। 4 নম্বরে বলেছে সমরেখ বিন্দু কাকে বলে। সমরেখ বিন্দু হচ্ছে 2-এর বেশি বা 2-এর বেশি বিন্দু একই সরলরেখায় অবস্থান করলে সেই সরলরেখাকে আমরা সমরেখ বিন্দু, সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলি। এরপরে বলেছে +15 এর বিপরীত সংখ্যা কী হবে। দেখো +15-এর বিপরীত সংখ্যা হচ্ছে -15, তাহলে এখানে আমরা লিখব -15। এরপরে 8.5 মিটারকে মিলিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে মিলিমিটারে নিয়ে গেলে 1 মিটার সমান চিহ্ন 1000 মিলিমিটার, তার মানে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে কী হবে 8.5 গুণ 1000। এবার এখানে 0.1 ঘর পর আছে, তার মানে এটা আমাদের কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 8, 5 দুটো শূন্য হয়ে যাবে, কারণ 0.1-এর জন্য একটা শূন্য কেটে যাবে, এটা হয়ে যাবে আমাদের মিলিমিটার। এরপরে বলেছে 3600 এর 18% কত হবে। তাহলে 36-এর 18% মানে কি, এখানে হবে 3600 গুণ 18/100। তাহলে 100-র দুটো শূন্য, এখানে এই দুটো শূন্য কাটা যাবে, তাহলে 36-এর সঙ্গে 18 গুণ করলে আমাদের হবে কত, এখানে সংখ্যাটা হবে তোমার 6,48। 36-এর সঙ্গে 48 গুণ করলে হবে 648। এরপরে বলেছে একটা তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো। দেখো একটা তল দিয়ে তৈরি ঘনবস্তু এখানে হবে বল, কারণ বল হচ্ছে একটা গোলাকার, গোলকের একটা তল হচ্ছে বক্রতল, সেই জন্য এটা হবে বল। এরপরে বলেছে 9 নম্বরে বলেছে দুটি সংখ্যার গুণফল 360, তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে। তাহলে গসাগু 9, সংখ্যা দুটির গুণফল এত, তার মানে লসাগু কী হবে, সংখ্যা দুটির গুণফলকে আমরা গসাগু দিয়ে ভাগ করব, তার মানে 9 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে 40। তাহলে অপশানটা রয়েছে সি নাম্বারে। XCV একটি রোমান সংখ্যা, একে হিন্দু আরবিক সংখ্যা লিখলে কত হবে। সি মানে কত 100, 100 থেকে 10 বাদ দিলে হচ্ছে 90, 90-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 95, তার মানে সংখ্যাটা হচ্ছে এখানে 95। এরপরে বলেছে আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আছে 3.205, যেখানে দশমিকের পরে 2 এবং 5-এর উপর আবৃত রয়েছে, আমাদের এটা সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটা কী করব, আমরা এখানে যেহেতু দশমিকের পরে প্রথম ঘরটা এবং শেষের ঘরটা আবৃত রয়েছে, তাহলে মাঝের ঘরটাকে আবৃত নেই, যেহেতু আমরা এটাকে ধরে নেব মাঝের ঘরটা আবৃত, তার মানে এখানে 3টে 9 পাবো। তাহলে নিচে লিখব 3টে 9 এবং সংখ্যাটা কি আসে 30205 পুরো সংখ্যাটা। এখান থেকে আমরা কি করব, এখানে যে আবৃত রয়েছে, আবৃতর বাঁ দিকে যে ফাঁকা ঘরগুলো রয়েছে যেগুলো, সেই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দেবো, অর্থাৎ এখানে 3 আছে, এই 3টাকে আমরা এখানে বিয়োগ করব। তাহলে 3 বিয়োগ করব, বিয়োগ করলে কি আসবে আমাদের 30202, নিচে হবে 3টে 9, এটা হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ। এরপরে আমাদের 2 নম্বরটাতে বলেছে রেজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। তাহলে আমরা এখানে কি করব, বাড়ি করেছেন 0.35 অংশে, বাকি অংশ কি আছে, বাকি অংশ আমরা বিয়োগ করব 1 থেকে, তাহলে 1.00 বিয়োগ 0.35, বিয়োগ করলে হবে কত 0.65 অংশ। এবার কি বলেছে, ফুলের চাষ করেছেন কি বাকি অংশের, অর্থাৎ 0.65 অংশের 0.2 অংশ, তার মানে এর মানে গুণ, তাহলে 0.65 অংশ গুণ 0.2, গুণ করলে আমরা পাবো কি 0.130। তাহলে এই দশমিকের পরে যে শূন্যটা রয়েছে 0.130, এখানে এই শূন্যটা কেটে দিলে আসবে কত 0.13, তার মানে হচ্ছে 0.13 অংশে তিনি ফুল চাষ করেছেন। এরপরে প্রশ্নটাতে 3 নম্বরে বলেছে যে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে মোট কুলের কত শতকরা পচে গেছে হিসাব করতে হবে। 3 নম্বরটাতে তাহলে আমরা কি করব, কুল পচে গেছে সমান চিহ্ন 24টির মধ্যে 6টি,
অতএব শতকরা কুল পৌঁছে গেছে সমান চিহ্ন 6/24 করব, কারণ 24টার মধ্যে 6টা পৌঁছে গেছে, গুণ 100%। 6 দিয়ে আমরা 24কে কাটবো, হবে 4, 4 দিয়ে 100কে কাটলে হবে 25, তার মানে 25% কুল পৌঁছে গেছে। এরপরে 3 নম্বরটাতে কি বলেছে, 3-এর প্রথম প্রশ্নটা বলেছে তোমাদের পরিবারে মোট মাসিক খরচ 4,750 টাকা খাওয়ার জন্য এবং অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তবে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করতে হবে। তাহলে খাওয়া খরচ এবং অন্যান্য খরচ প্রথমে কত হতো সেটা আমরা এক জায়গায় যোগ করব। খাওয়া খরচ হচ্ছে 4,750, অন্যান্য খরচ 5,900 টাকা, দুটো যোগ করলে আমরা কত পাবো, 10,650 টাকা। এটা হচ্ছে প্রথমে খরচ হতো আমাদের খাওয়া খরচ এবং অন্যান্য খরচ বাবদ। তাহলে এবার বলেছে খাওয়া খরচ 10% বাড়াতে হবে, তাহলে 10% বাড়ালে খাওয়া খরচটা কত হবে, 4,750 গুণ 100 টাকা যদি আগে হতো তাহলে হবে 110 টাকা এখন, তাহলে 110/100 টাকা। আমরা এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, উপরের নিচে দুটো শূন্য কেটে দেবো, 475-এর সঙ্গে 11 গুণ করলে হবে 5,225 টাকা। তার মানে এখন আমাদের 10% বাড়ানোর পরে খাওয়া খরচটা হচ্ছে কত, 5,225 টাকা। আর অন্যান্য খরচ আমাদের 16% কমাতে, আমাদের অন্যান্য খরচ কত হবে, 5,900 টাকা আগে খরচ হতো, তাহলে 5,900 টাকা গুণ 100 থেকে 16% কমে যাবে, মানে 16 কমে যাবে 84 হবে, তার মানে 84/100 টাকা হবে আমাদের। 100 দুটো শূন্য আর 5,900 দুটো শূন্য কেটে দিলাম, 59-এর সঙ্গে 84 গুণ করলে হবে 4,956 টাকা। তাহলে এখন মোট খরচ কত হবে, তাহলে এখন মোট খরচ হবে যে 5,225 প্লাস 4,956, এই দুটো যোগ করলে আমরা কত পাবো, 10,181। তাহলে এখন খরচ হচ্ছে 10,181 এবং আগে খরচ হতো কত, মোট আমাদের 10,650, তার মানে এখন আমাদের খরচটা কমে যাচ্ছে। তাহলে খরচ কমলো কত, 10,650 থেকে 10,650 থেকে আমাদের যে এখনকার খরচ 10,181, সেটা আমরা বিয়োগ করব, পাবো কত, 469 টাকা। তার মানে এই 469 টাকা আমাদের হচ্ছে খরচ কমে গেল। এরপর 2 নম্বর প্রশ্নটাতে বলেছে যে 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা বের করো যা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমরা কি করব, 8, 12, 16 এবং 20 আমরা লসাগু বের করব। তাহলে প্রথম সংখ্যাটা আমরা লসাগু বের করব, লসাগু হবে আমাদের দেখবে 240। এবার কি করব, যেহেতু ভাগশেষ থাকবে 1, তার মানে 8, 12, 16, 20 এ দিয়ে 240কে ভাগ করা যাবে, কিন্তু 1 ভাগশেষ থাকলে 1 যোগ করব, তার মানে সংখ্যাটা হচ্ছে কত, 241, যেটা আমাদের 13 দিয়ে বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটা হতে পারে না। পরের সংখ্যাটা কী হবে, 240কে আমরা 2 দিয়ে গুণ করবো, হবে 480, 480-র সঙ্গে ভাগশেষ 1 যোগ করবো, তাহলে হবে 481, যে সংখ্যাটা হচ্ছে 13 দিয়ে বিভাজ্য হবে। অতএব আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটা, সেটা যেটা প্রশ্নে চেয়েছে সেটা হচ্ছে 481। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করো যা 12, 80 এবং 30 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা এখানে যে সংখ্যা 3টে দেওয়া আছে সেই সংখ্যা 3টের আমরা কি করব, লসাগু বের করব। 12, 80 এবং 30, তার লসাগু বের করলে হবে 180। এবার এই 180 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে 180 সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে গেলে আমাদের কী করতে হবে, দেখো এখানে জোড়া সংখ্যা আছে, কিন্তু 5 একা পড়ে আছে, তার মানে 5 দিয়ে আরও গুণ করলে আমাদের গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যা 12, 18 এবং 30 দিয়ে বিভাজ্য হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত হবে, সেটা হচ্ছে 180কে আমরা আরেকটি সংখ্যা 5 দিয়ে এখানে গুণ করব, যেহেতু 5 এখানে একা ছিল, তাহলে সংখ্যাটা হচ্ছে কত, 900। এবার আমাদের কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা লাগবে, তাহলে 900কে আমরা যদি 1 স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে 900 হবে। এরপরের সংখ্যা কি আছে, 2 স্কোয়ার মানে 4, 4 দিয়ে 900কে গুণ করলে 3600 হবে। তারপরে সংখ্যা হচ্ছে 3 স্কোয়ার মানে 3 গুণ 3 অর্থাৎ 9 দিয়ে 900কে গুণ করলে 8100 হবে। তারপরে সংখ্যা 4 সংখ্যা 4কে 4 দিয়ে গুণ করলে 16 দিয়ে 900কে গুণ করলে কত হবে, 14,400। এবার দেখো যেহেতু এখানে 5 অঙ্কের সংখ্যা হলো, তার মানে এটা হবে না, আর 4 অঙ্কের সংখ্যা আমাদের দুটো বেরিয়েছে এখানে, 3600 এবং 8100, তাহলে বৃহত্তম সংখ্যা চেয়েছে, তার মানে হচ্ছে 8100 সংখ্যাটা হচ্ছে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 4 অঙ্কের, যা 12, 18 এবং 30 দিয়ে বিভাজ্য হবে। এরপরে 4 নম্বরটাতে বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তার দশমিক সংখ্যা বের করতে হবে। তাহলে ত্রিভুজের পরিসীমা আছে কত, 14.4, আর এটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত, 14.4 সেমি। এবার সমবাহু যেহেতু, তার মানে 3টি বাহু সমান, অতএব প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কী হবে, 14.4কে আমরা 3 দিয়ে ভাগ করব, যেহেতু সমান 3টি বাহু, তাহলে 3 দিয়ে ভাগ করলে হবে 4.8 সেমি, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 সেমি। এরপরে 5 নম্বর প্রশ্নটা বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, হিসাব করে দেখাও কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে আমরা কি করব, এখানে সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, তাহলে 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার, 1 মিটার আর 4 ডেসিমিটারকে আমরা পেয়ে যাব
14 ডেসিমিটার। তার মানে 10 1 মিটার যেহেতু 10 ডেসিমিটার, তাহলে 10-এর সঙ্গে 4 যোগ করলে 14 ডেসিমিটার হবে। এবার যেহেতু বলেছে পেছনের চাকার পরিধি হচ্ছে কত আমাদের, সামনের চাকার পরিধির 2.5 গুণ, তার মানে 14 গুণ 2.5 ডেসিমিটার, সেটা গুণ করলে হবে 35.5, তাহলে শূন্যটা দশমিকের পরে কেটে গেল, অর্থাৎ 35 ডেসিমিটার। এখন আমরা 14 এবং 35-এর লসাগু করব। আমরা লসাগু পাবো কত, এখানে 7 দিয়ে ভাগ করলে 2 এবং 7 দিয়ে এটাকে ভাগ করলে 5, তার মানে 7 গুণ 2 গুণ 5 গুণ করলে হবে 70 ডেসিমিটার। আমাদের উত্তর 70 ডেসিমিটার লিখলে হবে, বা 70 ডেসিমিটার পরিবর্তে 7 মিটার আমরা করতে পারি। তাহলে আমাদের কমপক্ষে কী যেতে হবে, 70 ডেসিমিটার অথবা 7 মিটার পথ যেতে হবে। এবার 6 নম্বর প্রশ্নটাতে বলেছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত হবে। তার মানে এই 22% বাড়ি ভাড়াটাই হচ্ছে 1870 টাকা। তার মানে সম্পূর্ণ অংশটা আমাদের বের করতে হবে। তাহলে অনিলবাবু বাড়ি ভাড়া দেন মাসিক আয়ের 22%, প্রতি মাসে বাড়ি ভাড়া দেন কত, 1870 টাকা। তার মানে আমরা লিখব 22% বাড়ি ভাড়া সমান জন্য 1870 টাকা, 1% কম হবে, অর্থাৎ 1870/22 হয়ে যাবে। আমরা 100% বাড়ি ভাড়াটা বের করব, তাহলে 1870 গুণ 100 বেশি হয়ে যাবে, বাই 22। এবার আমরা কী করব, 11 দিয়ে কাটবো, তাহলে 22কে 11 দিয়ে কাটলে 2 হবে, এবং এখানে 1870কে 11 দিয়ে কাটলে হবে 170। এবার 2 দিয়ে 100কে কাটলে এখানে হবে 50, 50-এর সঙ্গে 170 গুণ করলে হবে 8500। তার মানে এই 8500 টাকায় হচ্ছে অনিলবাবুর মাসিক আয়। তাহলে আমরা লিখব অনিলবাবুর মাসিক আয় হচ্ছে 8500 টাকা।